নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অসমের সাংসদ গৌরব গগৈকে নির্বুধ বলায় দেশের রাজনীতি সরগরম। এ নিয়ে গৌরব গগৈকে নির্বুধ বলায় আক্রমণ করা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু পর্যন্ত সতর্ক করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং সেই অসংসদীয় শব্দ সংসদীয় কার্যবিবরণী থেকে চেটে ফেলা হয়েছে। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। আসলে সেই বিতর্কটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রথম ভাষণেই শুরু হয়ে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাষণ দিতে গিয়ে দেরি করছিলেন এবং সে নিয়েই গৌরব গগৈ কটাক্ষ করছিলেন গডসে নিয়ে। আর এর প্রত্যুত্তর দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে তার ভাষণ শুনতে কাউকে তিনি ধরে রাখেননি এবং নির্বুধের মতো কথা বলা উচিত নয়, এবং সঙ্গে এও বলেছিলেন যে গডসে এবং গান্ধীজি তিনি কিছুই জানেন না। আসলে গডসে বিতর্ক আরও আগে থেকেই শুরু হয়েছে। সম্ভবত এবিভিপির সুমনদের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হয়েছিল যে গান্ধীজি এবং গডসেকে সামনে রাখলে তিনি কাকে বাঁচবেন। তখন তিনি বলেছিলেন ব্যাপারটি পরে ভেবে দেখবেন। আসলেই সদ্য বিচারকের পদ থেকে পদত্যাগ করে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। তাই বিজেপি এবং আরএসএসের মধ্যে কীভাবে সমন্বয় রাখতে সেটা তিনি পারছেন না বলে বিতর্কে জড়িয়ে গেছেন। প্রথমেই আসি গডসে এবং গান্ধীজিকে নিয়ে। আমরা জানি স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরেই গান্ধীজি ভারতের অবিসংবাদী নেতা ছিলেন। আর গান্ধীজিকে বিজেপি যথেষ্ট সম্মান করে। গান্ধীজির দেশপ্রেম, গান্ধীজির আত্মত্যাগ, গান্ধীজির লড়াই, গান্ধীজির শিক্ষা ভারতকে যে যথেষ্ট উপকার করেছে সেটা বিজেপি স্বীকার করে। শুধু বিজেপি কেন, ডানপন্থী বামপন্থী যে কোনো আদর্শের রাজনৈতিক দলই হোক না কেন গান্ধীজির অবদান অস্বীকার করে না কেউ। কিন্তু গডসে আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন, তাই গডসেকে নিয়ে আরএসএস অন্যরকম ভাবে। কিন্তু বিজেপির বর্তমান অবস্থায় আসতে আরএসএসের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা অস্বীকার করেন। তাই বিজেপি নেতারা ব্যালেন্স বজায় রেখে গডসে এবং গান্ধীজিকে ব্যবহার করে। আর গান্ধীজির প্রতি গডসের যে একটা ক্ষোভ রয়েছিল বা তখনকার অনেকের মধ্যে যে গান্ধীজির প্রতি ক্ষোভ রয়েছিল সেটাই কিন্তু গান্ধী হত্যার মাধ্যমে প্রমাণ হয়েছে। গান্ধীজি অবিসংবাদী নেতা ছিলেন, কিন্তু এটাও প্রশ্ন যে গান্ধী যদি অবিসংবাদী নেতা হন এবং গান্ধীজি যদি ভারতবর্ষের স্বাধীনতার সময় শেষ কথা হতেন, তাহলে ভারতবর্ষকে স্বাধীন করা পরও কী করে গান্ধীজি থাকা সত্ত্বেও মুসলিম লীগ ভারতকে ভাগ করে পাকিস্তান কেটে নিল এবং সেটা সম্ভব হলো, সে নিয়েই হয়তো খুব রয়েছিল, যার কারণে গান্ধীজিকে প্রাণ হারাতে হয়। সে বিতর্কে যাচ্ছি না। আর গডসে যে গান্ধীজিকে হত্যা করেছেন সেটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, সমর্থন করা যায়ও না, কেননা কোনো হিংসাই সমর্থনের যোগ্য হতে পারে না। কিন্তু গান্ধীজির প্রতি যে তখনকার সময়ে খুব ছিল, আর গান্ধীজি অবিসংবাদী নেতা সত্ত্বেও কীভাবে দেশ ভাগ হলো সে নিয়ে খুব তাকারই কথা। আর সেটার সেই ক্ষোভের শিকার হতে হয়েছিল গান্ধীজিকে নিজের প্রাণ দিয়ে। এবার আসি যে
অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো অবস্থায় এমন অসংসদীয় শব্দ ব্যবহার করতে পারেন না যেখানে তিনি অন্য সাংসদকে নির্বুধ বলেছেন। আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে বিচারকের আসনে ছিলেন এবং আদালতের মধ্যে বিচারকের ভূমিকায় থাকতে থাকতে একটা বিষয়ে অভ্যস্ত হয়েছিলেন। সেই জায়গা থেকে যে এখনও বেরিয়ে আসতে পারেননি। এখানে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে তিনি কিন্তু বিচারকের পদ থেকে ইস্তফা দিয়েই রাতারাতি বলা যায় সংসদে নির্বাচিত হয়েছিলেন। আর সেই বিষয়টা যে এখনও কাটিয়ে উঠতে পারেনি প্রথম দিনের ভাষণের বিতর্কেই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কোনো অবস্থায় যে কোনো সাংসদ হন না কেন, তিনি প্রথমবারের জন্য নির্বাচিত হন বা দ্বিতীয়বারের জন্য হন, তৃতীয়বারের জন্য হন, কোনো লাখ লাখ মানুষের ভোটারে নির্বাচিত সাংসদকে নির্বুধ বলা যায় না। কেননা কোনো ভোটারই বা কোনো দেশের যে কোনো এলাকার মানুষই হন কোনো নির্বুধ ব্যক্তিকে সাংসদ হিসাবে নির্বাচিত করেন না। তাই যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্য সাংসদকে নির্বুধ বলেছেন সেটা সাংসদের সম্মানকে নষ্ট করে এবং সেটা অসংসদীয় শব্দ, সেটাও পরিষ্কার। আর এতে সংসদের গরিমা ঐতিহ্য দিয়ে নষ্ট করে সেটাও বলা যায়, যার কারণে সেটাকে অসংসদীয় শব্দে যুক্ত করা হয়েছে। আর এভাবে কোনো সাংসদকে নির্বুধ বলা, যেটা বলা যায় যে যারা নির্বাচিত করেছেন সেই সাংসদকে তাদেরকেও নির্বুধ বলা হয়ে যায় পড়ুককে। তাই কোনো অবস্থায় যে কোনো সাংসদকে নির্বুধ বলা মেনে নেওয়া যায় না এবং গ্রহণীয় নয়, সমর্থনযোগ্য নয়। আর এ নিয়েই দেশের রাজনীতি সরগরম। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নজর রাখবেন খবর তরঙ্গে।